নমস্কার, আমি লিরিকা মুক্তার, পূর্ব মেদিনীপুর জেলার মহিলা কংগ্রেসের সভানেত্রী। একজন পার্টির কর্তৃপক্ষ হিসেবে আমি একটু ছোট্ট একটা কথা বলতে চাই। এসআইআর হওয়াটা খুব জরুরি। যেসব বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে, আপনারা দয়া করে ওনাদের সহায়তা বা সাহায্য করুন। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আমার নিজের অভিজ্ঞতা অনুযায়ী 2021 যখন বিধানসভা ভোটের সময় আমার নিজের বুথে একজন তৃণমূল কর্মী, যিনি ওই বুথেরই এজেন্ট ছিলেন, তো ওনার বাবা 2013 কি 14 সালে মারা গেছিলেন। ভোটার লিস্ট থেকে ওনার নাম বাদ যায়নি। তো ওই ভোটার কার্ড নিয়ে ওনার ছেলেকে ভোট দিতে পাঠিয়েছেন। বিএসএফ ভোটার কার্ড চেয়েছে, নাম জিজ্ঞাসা করেছে, নাম বলেছে। এবার ভোটার কার্ডে যে বয়সের সীমা দেখাচ্ছে, ওই বয়সের সঙ্গে ওনার ম্যাচ খাচ্ছে না। ছেলেটার বয়স সম্ভবত 20 কি 21 ছিল, আর ভোটার কার্ডে দেখাচ্ছে 74 কি 75 ইয়ার্স। তো বিএসএফ জিজ্ঞাসা করেছে এটা কার ভোটার কার্ড। সে সাহসের সঙ্গে বলছে হ্যাঁ, এটা আমার ভোটার কার্ড। তখন বলছে বিএসএফ বলছে মোটেও এটা তোমার ভোটার কার্ড নয়, কারণ এই ভোটার বয়সের সঙ্গে তোমার বয়স মিল খাচ্ছে না। যাও, ভোটার কার্ডটা নিয়ে বাড়ি চলে যাও। যথাযথভাবে ও বাড়ি চলে গেছে। বিএসএফকে অনেক ধন্যবাদ, ওনাকে ভোট দিতে দেননি, অসংখ্য ধন্যবাদ। এইরকম অনেক মৃত ব্যক্তি আছে যার ভোটার কার্ড থেকে, ভোটার লিস্ট থেকে ভোটার নাম বাদ যায়নি, যা যে কোনো রাজনীতি নেতা তার নিচ্ছে। তো আমার এই ভিডিওটা করার একটাই কারণ, যে রাজনীতি দলের নেতা বা কর্মীবৃন্দ আছেন, দয়া করে সাধারণ মানুষকে ভয় দেখানো বন্ধ করুন। ওরা খেটে খাওয়া মানুষ, ওরা সাধারণ মানুষ, রাজনীতির এত প্যাঁচ বোঝে না। আমি বুঝতে পারছি, বা যারা বোঝে তারা বুঝতে পারছে যে এটা আপনাদের কাছে বড় ইস্যু, এসআইআরটা নিয়ে 2026 বিধানসভা ভোটের জন্য। বাট সাধারণ মানুষ কিছু বোঝে না রাজনীতির ওরা আপনারা যেভাবে বোঝাচ্ছেন ওনারা ওইভাবে আতঙ্কিত হয়ে পড়ছে। কিন্তু এসআইআর আপনারাও ভালো করে জানেন, এসআইআর নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। যদি কারো 2002 সালে ভোটার লিস্টের নাম নাও থাকে, তাতে কোনো অসুবিধা নেই। কোনো নথি যদি তার কাছে নাও থাকে, তাতেও কোনো অসুবিধা নেই। ওনার বাবার বা দাদুর অংশনামা বন্টন দেখালেও উনি নাগরিকত্ব পাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে সাধারণ মানুষকে ভুল বোঝাবেন না, কারণ ওনারা আতঙ্কিত হয়ে পড়েছে এসআইআরটাকে নিয়ে। তাই বিএলওরাও ওনাদের বাড়ি যেতে ভয় পাচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ আমার, দয়া করে ওনাদেরকে আতঙ্কিত করবেন না, সাধারণ মানুষকে। নমস্কার।